মাজরা লাগিয়ে সব খেয়ে যাচ্ছে, কি করা যায়? ধন্যবাদ কাকাকে যে মাজরা লেগেছে, মাজরার কি সমাধান দেওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে প্রধান হলো যে আপনার বাড়ি হলো সাপখোলা গ্রাম, শোলকুপা থানা এবং ঝিনাইদহ সদর জেলা উপজেলা ভিতরে এই জমিটা প্লটটা। আসলে মাজরার ওষুধ আমরা ব্যবহার করে থাকি, 2বার ন্যূনতম করেই থাকি, নাকি বলেন? এখনকার পরিবেশে 3বারও করা লাগে। আর ম্যাক্সিমাম আমরা কি যে ভুল ওষুধ ব্যবহার করি। এটা মাজরার ওষুধের দোকানদাররা বিভিন্ন প্রকারে একটা ওষুধ ঢুকায় দেয়, যে ওষুধই মাজরা কোনো কাজই করে না। সেই ক্ষেত্রে ঠিক মাজরার আমি দেখাবো, এই যে আপনার মাজরা এদের লাগিয়ে ডিক কেটে যাচ্ছে, এই দেখেন কেটে গেছে, ঠিক আছে? মাজরা কীভাবে কাটে, মাজরা কেটে দিয়েছে বলে এই গাছের পরিবেশটা এমন হয়ে গেছে। এবং এই মাজরা যখন আমরা ওষুধটা ব্যবহার করব, যখন এখন হলো দ্বিতীয় স্টেজ, আর যখন দ্বিতীয় স্টেজে আমরা মাজরার জন্য ব্যবহার করব, এই সময় আমরা কোনোভাবে সারের সাথে আমরা ওষুধটা দেবো না, যাতে করে রেজাল্ট ভালো পাওয়ার জন্য। এই যে রেজাল্ট ভালো পাইতে হলে আপনারা কি করবেন, এই ওষুধটা বিকালবেলা স্প্রে করবেন, তাহলে আপনার সেই জমিতে রেজাল্টটা ভালো পাবেন এবং মাজরাটাও উঠে যাবে এবং দিন শেষে মাজরা আপনার ধানের ক্ষতিটা করবে না। এই জন্য আপনারা কী করবেন, বায়ারের সুন্দর একটা ওষুধ আছে ভায়াগো নাম করে, এই ভায়াগো ওষুধটা যদি স্প্রে করেন মাজরা লাগার আগে, তাহলে আপনার এই ক্ষতিটা আপনি মুখোমুখি সম্মুখীন হবেন না। এই জন্য আপনারা যারা এখনও এই স্টেজে ধানের স্টেজে চলে আসেন, তারা ইনশাল্লাহ ধানের জন্য মাজরার জন্য ভায়াগো স্প্রে করেন, পার বিঘায় 40 মিলি করে স্প্রে করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার সেই জমিতে ধানে মাজরা লাগবে না এবং ধানও ভালো থাকবে, কালো সবুজ একটা ডিগু আর মরা কাটা দেখা যাবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।